আপনার একজন কর্মকর্তার বেতন দিয়ে আপনি 10 জন সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারেন নিচে। এই যে আউটসোর্সিং প্রথাটা, আপনার একটা সরকারি প্রতিষ্ঠানে স্বাধীন সার্বভৌম দেশ রাষ্ট্র কাঠামো তৈরি করা, পার্লামেন্টের তৈরি করা বিধানে কোথাও নাই যে সরকারি কর্মচারীদের বিলুপ্ত করে দিয়ে আবার সেই ব্রিটিশ প্রথা দাস প্রথা চালু করে দিবে, এটা কোথাও নাই। কিন্তু করে ফেললো। কারা করলো? কিছু স্বার্থন্বেষী মহল যারা, তারা করলেন। তারা করে কি করলেন? কাজ, যে কোম্পানিতে কাজ নিবে, যে কন্ট্রাক্ট নিবে, তার ওখান থেকে সরকারের একটা কমিশন খাবে। আবার যিনি যে প্রতিষ্ঠানের লোক দিবেন সেখান থেকে আবার একটা কমিশন খাবে। ব্যাপক একটা অর্থ নিয়ে তাকে নিয়োগ দিবে, দিয়ে আবার তার থেকে মাসে মাসে কর্তন করবে বেতনের থেকে। সরকারের তো এই উদ্দেশ্যটা ছিল, মূলত আউটসোর্সিং উদ্দেশ্যটা ছিল যে ব্যয় সংকোচন করার জন্য। কিন্তু আপনি যেটা বলছেন যে স্বচ্ছতার অভাব যেখানে রয়েছে, নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে টেন্ডার দেওয়ার যে হলো অসুস্থ প্রতিযোগিতা, সেগুলো নিয়ে কথা বলছেন। তো আপনার কি মনে হচ্ছে এগুলোর কারণে আউটসোর্সিংয়ের যে চিন্তাটা বা সরকারের যে চিন্তাটা যে ব্যয় কমানো, সেটা ব্যাহত হচ্ছে? না, আপনার ব্যয়, আপনি 4th শ্রেণী কর্মচারী, 17 থেকে 20 গ্রেড কর্মচারীকে যদি আপনি আউট করে দিয়ে আপনি সাশ্রয় করেন, তা তো হবে না। একজন 4th শ্রেণী কর্মচারী বাদ দিয়ে আপনি 16,050 টাকা, আপনি 500 টাকায় একজন কর্মচারী খাটাবেন, সেবা দিবেন পাবলিকরে। আর আপনি একজন কর্মকর্তা হয়ে 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বেতন নিয়ে যাবেন, তাহলে রাষ্ট্রের সাশ্রয় করবেন কোন জায়গা থেকে? আপনার একজন কর্মকর্তার বেতন দিয়ে আপনি 10 জন সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারেন নিচে। 17 থেকে 20 গ্রেড 3য় শ্রেণী কর্মচারী আপনি 10 জন আছে সে অনুযায়ী করতে পারেন। কিন্তু আপনি সাশ্রয় করতে হলে তো এটা না, সাশ্রয় করতে হলে কর্মচারীদের, আমাদের যে পোস্ট সেটআপ আছে, সরকার যে কাঠামোটা তৈরি করে দিয়েছে, সেটার পরে যদি অতিরিক্ত নেন, আপনি একটা প্রকল্প করবেন। প্রকল্পে তো আর আমি রাজস্ব খাতে নিয়োগ চাবো না, প্রকল্পে সেখানে আপনি আউটসোর্সিং লাগান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাজস্ব খাতে যে পদগুলো আছে সেখানে আপনি আউটসোর্সিং দিয়ে কোনোই করতে, আপনি একটা জিনিস চিন্তা করবেন, একজন আউটসোর্সিং কর্মচারী তিনি যে কন্ট্রাক্টে একজন দাস প্রথার মতো এসে চাকরি করে, ইচ্ছা হলে থাকলো, ইচ্ছা হলে বের করে দিল, কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই। আপনার সরকারি এমন প্রতিষ্ঠান আছে, বহু মূল্যবান সম্পদ সেই প্রতিষ্ঠানে থাকে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে। সেখান থেকে যদি আপনার মূল্যবান সম্পদ ধ্বংস হয়, আপনার তো তার রেসপন্সিবিলিটি নেই, তার তো দায়বদ্ধতা নেই। আপনি একজন সরকারি কর্মচারী যাকে নিয়োগ দিবেন, তার তো দায়বদ্ধতা আছে, সে অবসরপ্রাপ্ত হওয়া পর্যন্ত সে জনগণের সেবা দিবে এবং তার রিজিকের জন্য সে নিয়ে আস্থাভাজন হয়ে ওখানে চাকরি করার চেষ্টা করবেন।